তোমার তো ভাগ্য ভালো যে আরশির মতন বোন পেয়েছো। আরশি না থাকলে আমরা তো সত্যিটা জানতেই পারতাম না, তাই না? প্রীতম এভাবে তোমার যে কতগুলো বছর নষ্ট করে দিত, তোমায় ঠকিয়ে যেত কে জানে। এই যাককে, যা হয়ে গেছে, ছেড়ে দাও, ভুলে যাও, নতুন করে শুরু করো। দেখো কি বলতো, বজরং বলি না, সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু তোমাকে দিয়েছে, তাই দ্বিতীয় সুযোগটা সৎ ব্যবহার করো। আড্ডা মারো, গল্প করো, একদম বিন্দাস থাকো, ভুলে যাও সবকিছু। আমি নই কাকুই, আমি সেই মানুষটা নই। এখন তো চাইলেই তুমি কাকুইয়ের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারতে পাপাই, কিন্তু তুমি সেটা করলে না। সবাই এটা পারে না পাপাই। সেদিন যেভাবে দেখিয়ে দিয়েছিলাম, মানে যেভাবে কেটে খেতে হয়, ভুলে গেছো? মোটেই ভুলিনি। আরে এই চুলের কাটাতে বসটা বোতা, নাহলে আপনি যেমন দেখিয়েছিলেন সেরকমই করছি আমি। আবার সে ভুলভাল তর্ক। আরে মোটেই তর্ক করছি না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। এই বুঝেছি, দেখুন এই ফিলেটা মোটা কত হয়েছে। এসব আজে বাজে যুক্তি দেওয়া হয়েছে তোমার? দাও, এদিকে দাও, দাও। এইভাবে ধরবে, এই কাটবে, এবার যেভাবে দেখালাম সেভাবে নিজে কাটো, তারপর নিজে খাও। হাসছো কি? যেটা বললাম সেটা করো। যা, গানটা শেষ হয়ে গেল। গানটা চলছিল, শুনতে খুব ভালো লাগছিল না? তাহলে তো কোনো কথাই নেই, যাও এবার তুমি গিয়ে গান গাও। হ্যাঁ, এত সুন্দর জায়গায় তুমি গান গাওয়ার স্কোপ পেয়েছো আরশি, যাও, এটা ছাড়বে কেন? যাও গাও। আচ্ছা ঠিক আছে, গাইছি, কিন্তু তার আগে আপনি একবার আমাকে অল দ্য বেস্ট বলে দিন। অল দ্য বেস্ট। কি বলুন তো, এই প্রেমের ব্যাপারে না আমি বারবার শিফট করতে পারি না। যাকে একবার ভালোবাসি তাকেই সারা জীবন ভালোবেসে যেতে চাই। এটা তো আমারও সমস্যা আসে, প্রেমের ব্যাপারে আমিও যে বারবার শিফট করতে পারি না। আমি জানি আরশি, আমি এই যে বারবার তোমাকে না বলছি, তোমাকে রিফিউজ করছি, তোমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। তোমাকে কেন, এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তবে এই কথাটা আমি দায়িত্ব নিয়ে তোমায় বলতে পারি, তোমার মতো মেয়েকেই কিন্তু ছেলেরা চায়।
তোমাকে পেলে আমারও জীবনটা সুন্দর হয়ে যেত, কিন্তু আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আসলে এই প্রেমের ব্যাপারে আমার অভিজ্ঞতা যে কতটা খারাপ সেটা তুমি খুব ভালো করে জানো আরশি। আমি যে আঘাত পেয়েছি সেটা এই জন্মে আমি ভুলতে পারবো না। আপনার অতীত আপনাকে বড্ড কষ্ট দেয়, তাই না স্যার? এর আগে একটা কথা তোমায় বলা হয়নি আরশি, সায়ন্তনীর আগেও আমার একটা প্রেম ছিল, আর সেটা ছিল আমার জীবনের প্রথম প্রেম। সেই প্রেম ভাঙার কষ্ট আমি আজও ভুলতে পারি না আরশি। সেই ব্রেকআপের পর আমার ঘুরে দাঁড়াতে অনেক সময় লেগে গেছিল, আমার জীবনটা পুরো ঘেটে গেছিল। আমি আর কোনোদিনও প্রেম করতে চাইনি। ঠিক সেই সময় আমার জীবনে মধুবনী মানে সায়ন্তনী আমার জীবনে আসে, জোর করেই আমার জীবনে আসে। ওর সাথে আমার সম্পর্ক তৈরি হয়, আর তারপরের গল্প তো তুমি পুরোটাই জানো। আসলে এই দুবার আঘাত পাওয়ার পর না আমি আমার লাইফ থেকে প্রেমের চ্যাপ্টারটাকে পুরো দি এন্ড করে দিয়েছি। একা আছি, বেশ ভালোই আছি। ভালোবাসাবাসি থেকে আমার মন উঠে গেছে। মানুষটার বুকের মধ্যে এত কষ্ট জমে আছে বজরংবলী, আমি কি স্যারের কষ্ট একটুও কমাতে পারবো না? স্যার, হ্যাঁ বলো। সায়ন্তনের ব্যাপারে তো আমি পুরোটাই জানি।